হর হর মহাদেব। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি ওনার কৃপাতে। এই বিগ্রহটা হচ্ছে অমৃতি শিব মন্দিরের। ঠিক আছে। তো সকালে রোজ দিনকার মতো আজকে ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে কালকে কিছু কাঁচা জামা কাপড় ছিল যেগুলো শুকোয়নি, সেগুলো মেলে দিলাম শুকোনোর জন্য। তারপরে করলাম মুগের ডাল, আলু জিরার তরকারি। তারপর স্নান করে পুজো করে খেয়ে দিয়ে যথারীতি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো অফিসটা আমার বাড়ি থেকে একটু দূরে, প্রথমে বাসে করে যেতে হয়, তারপর টোটোতে করে, তারপরে হেঁটে। তো এই যে অফিস যাচ্ছি, ঠিক আছে। তো অফিস পৌঁছে আজকে আমি একটু অফিসের ছাদে চলে গেছিলাম। ঠিক আছে। তো অফিসের ছাদে চলে গিয়ে এই যে কিছু ব্যক্তিত্ব আছেন, মানুষজন, ঠিক আছে, এনাদের সাথে বন্ধুত্ব করার জন্য এনাদেরকে আবার বিস্কিটও খাওয়াতে হয়েছে, নয়তো খুব চিৎকার করছে আমার পিছনে। দিয়ে তারপরে কাজ টাজ করে, আরও কিছু কাজ ছিল অফিস থেকে বেরিয়ে সব করে এই বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। বাড়ি এলাম, বাড়ি এসেও প্রচুর কাজ দিয়ে তারপরে আবার আমি এনাদের একটু সেবা যত্নে লেগে গেলাম। এনাদেরকে খাওয়ালাম, একটু ভিডিও ক্যাপচার করলাম। আমার খুব ভালো লাগে এই মুভমেন্টগুলো ক্যাপচার করতে। ঠিক আছে। মানে মনে হয় যে এনাদের সেবা করা মানে হচ্ছে একদম স্বয়ং আমার ভোলেনাথের সেবা করা। আমার এতই ভালো লাগে এনাদেরকে সেবা করতে, এনাদের খাওয়াতে। তো এটা আমার রোজকার ডিউটি, রোজ ক্যাপচার করা হয় না। তারপর দেখছি ঘর ছত্রাকার করে রেখেছে আমার ভাই, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে আজকে ডিনারের জন্য খিচুড়ি চাপিয়ে দিয়েছিলাম। খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, বৃষ্টি বৃষ্টি দিন দেখে ভাইকে বললাম, তো ভাই বললো ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম, খিচুড়ি খাবো। তো সেই খিচুড়ি আবার বসিয়ে দিলাম, ভালো মতন খিচুড়ি টিচুড়ি রান্না করে এই খাওয়া দাওয়া করে তারপর আর কি রোজ দিনকার মতন ঘুমিয়ে পড়লাম। সো আজকে এইটুকুটাই। চলো টাটা, গুড নাইট, কালকে দেখা।